দিল্লির লাল কিল্লার বিস্ফোরণ, সেখান থেকেই শুরু হয় এক দেশ জোড়া তদন্ত। চলুন পুরো বিষয়টা জানা যাক। দিনটা ছিল 10ই নভেম্বর 2025। সন্ধ্যা 7টা বাজার ঠিক আগেই লাল কেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণটা এতটাই জোরালো ছিল যে আশেপাশের গাড়িতে আগুন ধরে যায় আর কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। শব্দটা ছিল কান ফাঁকানো। বলা হয় প্রায় 2.5 কিলোমিটার দূর থেকেও এই আওয়াজ শোনা গিয়েছিল। কিন্তু সবকিছুর চেয়েও মর্মান্তিক ছিল মানুষের মৃত্যু। এই বিস্ফোরণে প্রাণ হারান মোট 13 জন। 13টা জীবন নিমিষেই শেষ। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই সাধারণ মানুষ যা করলেন তা অসাধারণ। অ্যাম্বুলেন্স আসার আগেই স্থানীয়রাই এগিয়ে আসেন। তাদের এই রিক্সাগুলোই তখন জীবন বাঁচানোর গাড়ি হয়ে ওঠে। এরা শুধু সংখ্যা নন, এদের মধ্যে কেউ ছিলেন বাড়ি ফেরা বাস কন্ডাক্টর, কেউ বা হাসপাতালে আসা সাধারণ মানুষ। তদন্তকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সবার মনে একটাই প্রশ্ন, এই হামলার পিছনে কারা? তদন্তের ভার দেওয়া হয় এনআইএকে, আর তাতেই স্পষ্ট হয়ে যায় সরকার একে একটা বড়সড় জঙ্গি হামলা হিসেবেই দেখছে। কিন্তু তদন্তের প্রথম বড় লিডটা দিল্লি থেকে আসেনি, আসে পাশের শহর ফরিদাবাদের এক পুলিশি রেড থেকে। আর সেখানে যা পাওয়া গেল তা রীতিমতো শিউরে ওঠার মতো। 3000 কেজিরও বেশি বিস্ফোরক। শুধু বিপুল পরিমাণ বিস্ফোরক নয়, ছিল টাইমার, রিমোট, এমনকি রাইফেলও। বোঝাই যাচ্ছিল বড়সড় হামলার ছক কষা হচ্ছিল। কিন্তু ফরিদাবাদের এই ঘটনার সাথে দিল্লির বিস্ফোরণের যোগসূত্রটা কি? এর উত্তর লুকিয়েছিল একেবারে অন্য জায়গায়। পুরো তদন্তটাই ছিল একটা ডমিনো এফেক্টের মতো। শ্রীনগরে কিছু পোস্টার, সেখান থেকে একজন গ্রেফতার, আর তার থেকেই আরেকজনের খোঁজ। আর এর পরেই তদন্তকারীদের নজরে আসেন একজন, ডক্টর ওমর নাবি, এক ডাক্তার যিনি হঠাৎ করেই বেপাত্তা হয়ে যান। যোগসূত্রটা ছিল একদম সরাসরি। পুলিশ জানায় বিস্ফোরণে ব্যবহার করা গাড়িটা শেষবার এই ওমর নবীর কাছেই ছিল। একটা থিওরি বলছে হামলাটা আসলে খুব তাড়াহুড়োই করা হয়, হয়তো পরপর গ্রেফতারের ভয়েই জঙ্গিরা সময়ের আগেই বিস্ফোরণটা ঘটায়। তদন্তে এত কিছু সামনে এলেও সবথেকে বড় প্রশ্নটার উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। কিভাবে 3000 কেজির মতো বিস্ফোরক ফরিদাবাদে পৌঁছাল? দেশের নিরাপত্তার জন্য এই প্রশ্নের উত্তর পাওয়াটা খুব জরুরি।